ওই স্কুলে আমার ভাই পড়ে। তো আমি এই ঘটনাটা যখন ঘটে 1টা বাজে ওর ছুটি হয়েছে, মানে ওর ছুটি হওয়ার কিছুক্ষণ পরে আপনার এই দুর্ঘটনা। তো আমি ওকে বাসায় দিয়া বেরোইছি জাস্ট এটা দেখার জন্য যে কি হয়েছে, কিন্তু আমি দেখতে পারি নাই। তখন দেখছি যে সবাই চিল্লে বলতেছে রক্ত লাগবে রক্ত লাগবে। তো আমি সেই ক্ষেত্রে রক্ত দেওয়ার জন্যই আসছি, যে সমস্যা নাই প্রত্যেকটা মানুষ, আমি যদি আমার কারণে যদি একটা শিশুর জীবন ভালো থাকে সুস্থ থাকে এটাই অনেক, এর জন্য আসছি। অবশ্যই আসা উচিত প্রত্যেকজন মানুষের, অবশ্যই আছে। যেই একটা পরিস্থিতি আমি দেখে আসছি, আমি আসছি, এটা তো আল্লাহর নসিব, এটা ভাগ্য, এটা তো ভালো। আসা রক্ত দেওয়া তো ভালো, আল্লাহ মহান আল্লাহ খুশি। এই রক্ত দিতে যায় যদি আমি মরে যাই তাহলে আমি শহীদ মৃত্যু। ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে গেছে, এটা শুনে ভিতরটা কেমন জানি হাহাকার হয়ে গেছে। নিজের একটা তাড়না আয় পড়ছে যে আমার রক্তে যদি কারো উপকার হয়, এই জন্য এটা। এর আগে কয়েকবার অনেক জায়গায় গেছিলাম রক্ত দিতে, লাগে নাই, কিন্তু আজকে আল্লাহ কবুল করছে। ছোট বাচ্চাদের আমার রক্ত লাগবে। আমি যখন খবরে দেখছি তখনই আমার ভিতর থেকে একটা ধারণা আইছে যে আমি যদি কিছু করতে পারি, তাই আমি এখানে আসা। ক্লান্তিতে আমার আর মন টিকে নেই, তাই আমি ছুটে এসেছি। বাংলাদেশ পুলিশ বাহিনীতে আমি আছি। তো আমি আজকে ডাক ডিউটিতে এসেছিলাম ঢাকা মেডিকেলে। তো তখন সেখান থেকে আমি বাসায় যেতে নিয়েছিলাম। পরবর্তীতে মানে আমি ফেসবুকে ঢুকেই পরে দেখি যে এই ঘটনা। পরবর্তীতে আমি এখানে এসেছি ছুটে। আমি আমার বন্ধু সোহাগ ওকে নিয়ে আসছি। ওর ব্যাপারে এবি পজিটিভ, ও দিয়েছে, আমিও দিয়েছি রক্ত। এই ক্যাম্পগুলোকে সবারই সহযোগিতা প্রয়োজন এবং সবারই রক্ত দেওয়ার একান্তভাবে প্রয়োজন। সবাই এগিয়ে আসার প্রয়োজন। পর্যাপ্ত জায়গা হচ্ছে না, তার জন্য স্বেচ্ছাসেবীরা তারা বাইরে বেড পেতে ব্লাড কালেকশন করছে। হ্যাঁ, কালেকশন হলেও ভালো লাগছে আমার, কারণ আমি দিতে পারছি, এটাই আমার সৌভাগ্য। বাবা মার জন্য আসলে প্রত্যেকটা সন্তানই আসলে কতটা আদরের, কতটা স্নেহের, কত ভালোবাসার, এটা একমাত্র বাবা মাই ফিল করে। আর সেই ভালোবাসা থেকেই আমার এখানে আসা। আর আমার সন্তানের মতোই আমি প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন এবং সবাইকে, বাবা মাকে প্লাস হচ্ছে সন্তানকে ভালো রাখে প্রত্যেকটা বাবা মার কাছে। যখন থেকে এই ঘটনাটা আমি আসলে মোবাইলে দেখেছি তখন থেকে আমি আসলে এত পরিমাণে আমার হৃদয় কাঁপছিল যে আজকে হয়তো বা আমার ছেলেও ওই টাইমে স্কুলে অবস্থান করত। আজকে যেই বাবা মারা তাদের বাচ্চাদেরকে হারিয়েছেন, সেই বাবা মাদের কত কষ্ট হচ্ছে সেটা আসলে আমি তো মা, আমি বুঝতেছি। আজকে আমার ছেলেটাও হয়তো বা এমন হতো। দেখি আমার এক ফোঁটা ব্লাডে যদি কোনো একটা বাচ্চা বেঁচে যায়, আমি তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করব।